বন্ধুরা, আমরা ঈদ উল আজহা উপলক্ষে বাড়িতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়। আমাদের মতো যারা গাড়ি নিয়ে যান, বাইক বা অন্যান্য গাড়ি বাহন আছেন, তারা ফেরিতে যাচ্ছেন। অনেক সাধারণ মানুষও ফেরিতে যাচ্ছেন, কেননা যাতায়াত খরচ কম এখানে। এছাড়া স্পিড বোট, লঞ্চ সহ ট্রলার যে নৌকাগুলি সেখানে সেই সিস্টেমটাও রয়েছে। অনেকেই পারাপার হচ্ছেন। প্রচুর মানুষ পাবনা সহ আশপাশের জেলাগুলির মানুষ আরিচা, কাজিরহাট দিয়ে এভাবে পার হচ্ছে। দেখুন ফেরিতে ভরপুর গাড়ি এবং সাধারণ মানুষও আছেন, বাইক আর বাইক। এটিতে অবশ্য বাইক কম। আরেকটি ফেরিতে দেখেছি আমরা অনেক বাইক উঠেছে সেখানে। আর নদী দেখুন, পানি ভরপুর, থই থই পানি। ফেরিতে গেলে একটি জিনিস উপভোগ করতে পারবেন, এই যে বাতাস, পানি, ভালো পরিবেশ। বাতাসে বসে থাকলে বোরিং ফিল করবেন না। আর এখন তো মানুষ প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার যে আমরা সাধারণত মোবাইল ফোনে ব্যস্ত থাকি, কিন্তু আমি একটু তার ব্যতিক্রম। এগুলি উপভোগ করি। চরের মানুষ দেখি, নৌকা যাচ্ছে, স্পিড বোট যাচ্ছে, পানির কলকলানি, সাই সাই বাতাস, সব কিছু একটু ওই মনোরম দৃশ্য মনে হয় আমার কাছে। এগুলো আমি উপভোগ করার চেষ্টা করি। হয়তো অনেকেই করেন আমার মতো। এই দেখুন, যত দূর যায় পানি, যত দূর চোখ যায় পানি আর পানি। ওদিকে চর দেখা যাচ্ছে, চরে মানুষগুলি বসবাস করছে নির্মল বায়ুতে, নির্ভেজাল খাবার, চাষবাস করা নিজেদের উৎপাদিত খাবার খেয়ে তারা জীবিকা নির্বাহ করছে। এই নদীর মাছ খেয়ে তারা বড় হচ্ছে। আমার মনে হয় এই চরের মানুষগুলি খুবই সুখী। নৌকা এপারে ওপারে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এপারে এদিকে যাচ্ছে। স্পিড বোটও তাই। নৌকাগুলিতে অনেক গরু পার হচ্ছে দেখা যাচ্ছে। এই দেখুন, এটি উপভোগের একটি দৃশ্য বা জায়গাগুলিতে স্পিড বোটে পার হওয়াটা অনেক মজার, ভালোই লাগে আমার কাছে। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সেতু দিয়ে অধিকাংশ মানুষ পার হচ্ছেন, যমুনা সেতু যেটাকে আমরা বলি। তবুও এখান দিয়েও মানুষ যাতায়াত করেন, কারণ ওইদিকে অনেক সময় যানজটে মানুষের নাকাল অবস্থা।